দুপুর 12টার সময় আল্লাহর একটি নাম 7 বার পড়ুন, মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত, অর্থাৎ মেইনলি জোহরের সময় যখন থাকে ওই সময়টাতে বেসিক্যালি আপনারা যদি আল্লাহ পাকের একটি নাম 7 বার পড়তে পারেন, নিয়মিত কিছুদিন আপনাকে আমলটি করা লাগবে। যদি এটা করতে পারেন অবশ্যই আপনার মনের সকল আশা আল্লাহ পাক পূরণ করে দিবে। মনের সকল আশা একমাত্র আল্লাহ পাকই পূরণ করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হৃদয়ের যত আকুতি মিনতি আছে, যত চাওয়া পাওয়া আছে, সবকিছু তুমি আল্লাহর কাছেই চাও, আল্লাহর কাছে বর্ণনা করো। আপনার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ধন সম্পদ লাগবে, অল্প বয়সে আপনি ধনী হতে চান, অবশ্যই আপনি দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত জোহরের টাইম যখন থাকে ওই সময়টাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। জোহরের আজানের পরে আপনারা এই দোয়াটা করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, আজানের পর থেকে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এরপর নামাজের পরে সাথে সাথে ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। দোয়া কবুল হওয়ার কিছু টাইম আছে, ওই টাইমগুলিতে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। তবে দুপুর 12টার দিকে যদি আপনারা নিয়মিত আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ পাক পূরণ করে দিবে। সেই আমলটি হলো, সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আমলটি করার আগে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, কারণ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুই ধরনের বান্দাকে আল্লাহ পাক পছন্দ করেন, এক হচ্ছে তাওবাকারী আর এক হচ্ছে পবিত্রতা অর্জনকারী। অর্থাৎ পবিত্রতা অর্জন করলে আল্লাহ পাক আপনাকে পছন্দ করবেন। এই জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে সর্বপ্রথম। পবিত্রতা অর্জন করার পরে আপনার মনের মধ্যে যত চাহিদা আছে সেই চাহিদাগুলি মনের মধ্যে আনবেন। এরপরে আল্লাহর একটি নাম 7 বার পড়বেন, আর রহমান আর রহমান আর রহমান। স্পষ্টভাবে শুদ্ধভাবে এই আল্লাহর এই নামটি, খাস নামটি 7 বার পড়বেন। স্পষ্ট এবং শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে। এই নামটির অর্থ হলো আল্লাহ পাক হচ্ছেন পরম দয়ালু। এই নাম যখন আপনি 7 বার পড়বেন অবশ্যই আল্লাহ পাক আপনার উপরে রহমত নাজিল করবে। এরপরে আপনি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে চান অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে এবং আপনার মনের সকল আশা পূরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মনের যত আশা আছে সব আল্লাহ পাকের কাছে চাও। রাসূল নিজেও আল্লাহর কাছে চাইতেন। এমন কোন হাদিসে বর্ণনা পাওয়া যায় না, অথবা এমন কোন কথা কেউ রাসূলের ব্যাপারে বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কখনো তিনি কিছু চেয়েছেন। সবসময় তিনি আল্লাহর কাছে প্রথমে চাইতেন। আমার ভাইয়েরা, সেজন্য সেখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা আল্লাহর কাছেই চাইতে হবে। আর রহমান, আল্লাহর এই খাস নামটি 7 বার পড়বেন। তারপরে মনের মধ্যে যত চাহিদা আছে এক এক করে আল্লাহ পাকের কাছে স্পষ্ট ভাষায় আপনি বলতে থাকবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার মনের সকল আশা পূরণ করবে এবং আপনার যত চাহিদা আছে সমস্ত চাহিদা আল্লাহ পাক পূরণ করে দিবে। আল্লাহ পাক তো বলছেন, পৃথিবীর মধ্যে যত কিছু আছে সবকিছুর মালিকানা যেহেতু আমার, সুতরাং আমার কাছে চাও, আমি তোমার মনের একমাত্র আশা পূরণ করতে পারবো। পৃথিবীর অন্য কেউ তোমার মনের সকল আশা পূরণ করতে পারবে না। এই জন্য আমরা যেন আল্লাহর কাছে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ফালিয়াগদাব আলাই। যে আল্লাহর কাছে না চায় সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান, আর যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। এই জন্য আমরা চাইবো যেন সব সময় আমরা আল্লাহর কাছেই চাইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক যেন আমাদের